فريق في الجنة وفريق في السعير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. জাকিরিন শাকিরিন তলেবে ইলম কোরআনের হাফেজ পর্দার আড়ালের দূর দূরান্ত অবস্থানরত আল্লাহ পাকের বান্দি আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে রেহাই দিয়ে একমাত্র রেজায় মাওলার উদ্দেশ্যে নারায়ণ উদ্দেশ্য আছে সেগুলো খাওয়ার জন্য তো আসছে তাদের জন্য আসছে একমাত্র আল্লাহ পাকের রাজি খুশির উদ্দেশ্যে আসছে। কথা ঠিক বসছি কোথায়? জিকিরের মজলিস। যেই মজলিসটা আল্লাহ করছে বেহেশতের বাগানের সাথে তুলনা করছে। কাদের সাথে বসছি? শুধু জাকিরিন না, এখানে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হাক্কানি আলেমের দিকে যদি মুহাব্বতের সাথে তাকানো যায় তার সগীরা গুনাহ ধরিয়ে যায়। সুবহানাল্লাহ। একজন নবীর ওয়ারিস যে এলাকা দিয়ে হাঁটিয়ে যায় কবরের আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন কোরআনের হাফেজ যখন হাঁটিয়ে যায় ফেরেশতারা পিছে পিছে ঘুরে নূরের পর দিছে। এখানে সাদা দাড়িওয়ালা এবং জাকিরিন আছেন যারা কান্নাকাটি করলে আমার মাওলার অবস্থা পর্দার আড়ালে এমন পুড়িয়ে বান্দিও আছেন যাদেরকে মাওলা ভাইরা যাদের কান্না আমার মাওলা সত্যি করতে পারে না। এই মজলিসের আজমাত, এর ফজিলত, এর হায়াত, এর গুরুত্ব, এর প্রয়োজনীয়তা আসলে বুঝিয়ে বলার যোগ্যতা আমার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ পাকের বান্দা বান্দিরা মাওলা পাকের জিকিরের জন্য একত্রিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিনও একটা উত্তম মজলিস নিয়ে বসেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ফেরেশতাদের মজলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, এই ফেরেশতারা হিজদার এই কোনায় আমার কিছু বান্দারা একত্রিত হইয়া ওখানে বসে কি করতেছি? ভাই আমরা এখানে কি করতেছি এটা কি আল্লাহ জানে না? জানেন? তো আল্লাহ তো আলিম ও মিজাজ ইসুদু, সে তো কলমের খবর নাই। জিন ইনসান ফেরেশতা কেউ যেটা জানে না সেটাও জানেন তো আল্লাহ। তা আল্লাহ জানেন, এরপর আবার ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করেন, এরকম একটা প্রশ্ন আসে না? মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ পাক জিজ্ঞেস করার অনেক কারণ হতে পারে। একটা কারণ এরকম হইতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ বানাইতে ইচ্ছা পোষণ করছেন ফেরেশতারা তখন বাধা দিছে, আল্লাহ এদেরকে তুমি বানাইও না, এরা খুন খারাপি করবে, রক্তপাত করবে, ঝগড়াঝাটি করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছিলেন, ইন্নী আ'লামু মা আনতুম লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কথা ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখানোর জন্য যে দেখ আমার বান্দারা আমার জিকির করতে আছে। সুবহানাল্লাহ। আবু তালেবের বাকিদের দিকে চোখ করে থাকে, যদি আবু তালেব জানতে পারে
চোখের বাইরে ঘুরতে উঠেই হবে, এত বড় ক্ষমতাশালী নেতা ছিল অঞ্চলে। বাইরে এর চেয়ে সোহবাত নিয়ে আসলাম, এর চেয়ে পরিপূর্ণ আপনারা আদর্শের মোকাররা এই দুনিয়া থেকে হইতে পারে ধরে কোন, কিন্তু আবু তালেব জান্নাতে নিতে পারবে কথা বলেন। আল্লাহর রাসূলকে লালন পালন করছে, খুব ভালো করে বুঝছেন। খালি ওয়াজ শুনবেন এক কেন্দ্রে, বাইর করবেন আরেক কেন্দ্রে, বাড়ি লইয়ে যাইবেন না, খালি রেখা ফিরে যাইবেন, এ ওয়াজ লাভ নেই। আল্লাহর রাসূলকে লালন পালন করছে, কিন্তু জান্নাতে যেতে পারবে না, কারণ কি? ঈমান নাই। ভালো করে কম, ঈমান নাই। তাহলে বোঝা গেল ঈমান ছাড়া নবীর সন্তান হইলেও লাভ নাই, নবীর পিতা হইলেও লাভ নাই, 50 বছর বুখারী পড়াইলেও লাভ নাই, সর্বনে পীর হইলেও লাভ নাই, মুরিদ হইলেও লাভ নাই। ঠিক কথা ঠিক না ভাই? 50 বছর বুখারী পড়াইলে যদি জান্নাতে যাওয়া যাইত, তাহলে আল্লাহ হাজার বিশ্ববিদ্যালয়ের হাদিসের মুহাদ্দিস যারা ইহুদি আছে, অগণিত ইহুদি হাদিসের কিতাব পড়ায়, তাহলে এরা তো সব জান্নাতে যাইত। তাহলে বোঝা গেল বাবা, ঈমান ছাড়া কোনো ইবাদতের মূল্য নাই, কোনো সোহবাতের মূল্য নাই, কোনো বাইরা এলেমেরও দাম নেই। তাহলে আমাদের প্রথম কাজটাই বাবা ঈমান ঠিক করা, ঠিক করা। কিন্তু আফসোসের বিষয় হলো বর্তমান জমানায় আমরা ওযুর ফজিলত জানি, ওযু ভঙ্গের কারণ জানি, নামাজের ফজিলত জানি, নামাজ ভঙ্গের কারণও জানি, কিন্তু ঈমানের ফজিলত জানি না, ঈমান ভঙ্গের কারণও জানি। কথা ঠিক না? ঠিক। প্রমাণ কি? প্রমাণ করবো, পরীক্ষা করে দেখবো, বুঝতেন কিন্তু আবার আমার আগে ভালো করে বুঝতে পারো। আচ্ছা বলেন তো, এই যে অনেক ওলামায়ে কেরাম আছেন, আচ্ছা বলেন যে কোনো একটা ছোট্ট কুফরি কাজ বা ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী এরকম কোনো একটা কাজ, এটা প্রতিষ্ঠিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সহযোগিতা করে, ভাইয়া কাফেরদের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে, তার ঈমান থাকবে কি? বলতে বলছেন একটু বলেন, আছে না নাই? আছে। পুরুষ কোয়ার্টারে নাই, সেখানে দিয়ে জেনা করা, টাকা দিয়ে জেনা করলে বলে অসুবিধা নেই। সুদের আইন আছে না নাই? ব্যাপারটা নাই, এগুলো কি মুসলমানের না কাফেরের আইন? 18 বছর হওয়ার আগে বিয়ে দিলে কোন মেয়েকে, যে বিয়ে দেবে তার ওজন, যে বিয়ে পড়াইবে তার ওজন, যে সাক্ষী দেবে তার ওজন, ইমাম সাহেবের ওজন, বাপের ওজন, মায়ের ওজন। কিন্তু 16 বছর হওয়া বাইরে 16 বছরের অনেক মেয়েরা পতিতাবৃত্তি করতেছে, দেহব্যবসা করতেছে, জেনাবাজিকা করতেছে, তার বিরুদ্ধে আইন নাই, বিয়ের বিরুদ্ধে আইন। এটা কি মুসলমানের আইন না কাফেরের আইন? এই কুফরি আইনগুলো পাস করে কি ফেরেশতা জিনে দেয়? হ্যাঁ, আমেরিকা থেকে কোনো ইহুদি খ্রিস্টানই করে, রাশিয়া থেকে কই করে, নাই বাংলাদেশের জনগণ মিলে করে, বাংলাদেশ। এইবার বলেন বুঝতে থাকলে, এই কুফরি আদর্শ বাস্তবায়নের জন্য যদি বুঝতে শূন্য না, বুঝতে বলে ভিন্ন জিনিস, কিন্তু বুঝতে শূন্য যদি করে, বাবা তার ঈমানের অবস্থা কি আমার বুঝেই এর পরে বুঝতে হবে। হারালের কষ্ট নেই, খালি ফজিলত এই আমল করেন ওই সওয়াব, ওই আমল করেন ওই সওয়াব, পাক মিশর দুয়াত বানবেন, মেসওয়াক 1 বিঘা বানাইবেন, পাহাড় পরিমাণ সওয়াব হইবে, আসমান জমিন বরাবর সওয়াব হইবে, এত সব রাখবেন কই? ঈমানের যে তলা হুদাই হয়ে গেছে। হ্যাঁ, মুসলমান দেশে কুফরি আদর্শ, আর এই কুফরি আদর্শ বাস্তবায়নের জন্য মুসলমানের সম্পর্ক চেষ্টা করে। মসজিদে যে নামাজ পড়ে, খোদার কসম খেয়ে বলতে পারি, আপনি নামাজ পড়তে পড়তে কথা মুছে পড়তে পারেন, বুখারী শরীফের ব্যাখ্যা লিখতে পারেন, 30 পারা কোরআন কারীমের বাইরে মুফাসসির হইতে পারেন, ইমানদার হইতে পারেন নাই, মুসলমান হইতে পারেন। মুসলমানের সন্তান কোনদিন কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতে পারে না, বলবেন পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। বলার পরে প্রায় 2 থেকে 2.5 দিন সময় আমার মাওলার রহমতের দরজা কাশফিয়া বন্ধ থেকে যাইবে। কিয়ামতের আখেরি আলামত দেখার পরে সাবধান হবা, তওবা শুরু করবা। তুমি একটা সিটার, তুমি একটা বাটপার,
এই বাটপারকে মাওলা তওবা করার সুযোগ দেবে না। কাজী বাবা এই দুই সময় আসার আগেই তওবা করা লাগবে। তবে আর তাওবাতু আন নাদামাতু আন তাওবাতু আর রুজআতু, তওবার অর্থ লজ্জিত হওয়া, তওবার অর্থ ফিরে আসা। বাবা আদম আলাইহিস সালাম একটা অন্যায় করছিলেন, হ্যাঁ ভাইয়া ইবলিসও একটা অন্যায় করছিল। অন্যায়ের থেকে কিন্তু দুজনের সমান, কিন্তু একজন নবিউল্লাহ সফিউল্লাহ হয়ে গেছেন, আরেকজন ছিল লানাতুল্লাহ হয়ে গেছে। কারণটা কি? কারণ ইবলিসের ভিতরে 4টা গুণ ছিল না, আর আদম আলাইহিস সালামের ভিতরে 4টা গুণ ছিল। ইবলিস অন্যায় করছে, অন্যায়কে স্বীকার করে নাই, উল্টা যুক্তি দিয়েছে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমি আদমের চেয়ে ভালো, আমাকে বানানো হয়েছে আগুন দিয়ে, আগুনের গতি উপরের দিকে, আর আদমকে বানানো হয়েছে মাটি দিয়ে, মাটির গতি নিচের দিকে। কাজে আমি কেন আদমকে সেজদা করব? আদম আমারে সেজদা করবে। জোরে কর নাউজুবিল্লাহ। ওইটা যুক্তি কিন্তু ঠিকই ছিল, আসলে আগুনের গতি উপরে, মাটির গতি নিচে, কিন্তু ওই যুক্তিটা মালিকের মর্জি অনুযায়ী হয় না। কথা ঠিক না? মালিকের সাথে কোনো যুক্তি চলে না। মালিকের বাইরে যেই হুকুম আছে ওই হুকুম অনুযায়ী চলা হইল গোলামের দায়িত্ব। কেন ওই হুকুম দিয়েছে? এই ভুল ধরা যুক্তি দেওয়া এটা শয়তানের চরিত্র, ভুল ধরা যুক্তি দেওয়া একটা মুমিনের চরিত্র হইতে পারে না। কথা ঠিক না? ইবলিস ভাইয়া আল্লাহ পাকের ভুল ধরছে, আল্লাহ পাকের সাথে যুক্তি দিয়েছে, অন্যায়কে স্বীকার করে নাই, ওই অন্যায় থেকে ফিরিয়া আসে নাই, আল্লাহ পাকের কাছে মাথা নত করে নাই, লজ্জিত হয় নাই, আমার মালিকের কাছে মা পৌঁছায় নাই। আর আদম আলাইহিস সালাম অন্যায় করার সঙ্গে সঙ্গে অন্যায়কে স্বীকার করছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবু আমি বহু কোশিশ করেছি, অন্যায় করিয়া ফেলেছি, শয়তানের ধোঁকায় করিয়া করছি, আর কোনোদিন অন্যায় থেকে ফিরিয়ে আসবে না, কোনোদিন করবো না। মালিকের কাছে লজ্জা পাইছেন, এমন ভাবে লজ্জিত হয়েছেন, 350 বছরের ভিতরে আসমানের দিকে লজ্জায় মাথা জাগায় নাই। মালিকের চেহারা কেমনে দেখাবো? কানতে কানতে নজরদারি করিয়া ফেলাইছে। এরপর আমার মালিকের কাছে মাপ চাইছে, মাওলা রে তুমি আমাকে মাফ করিয়া দাও। ধরে গান সুবহানাল্লাহ। পরে 4টা গুণ থাকার কারণে নবিউল্লাহ সফিউল্লাহ হয়ে গেছেন। আদম আলাইহিস সালাম কিন্তু অনেক যুক্তি দিতে পারতেন, আল্লাহ তুমি আমাকে বানাইছো, আবার গন্ধম কেন বানাইলা? গন্ধম বানাইছো ভালো কথা, আবার খাইতে কেন নিষেধ করলা? খাইতে নিষেধ করছো, আবার শয়তানকে কেন আমার পিছনে লাগাইলা? শয়তান সরাসরি আমাকে ধোঁকা দিয়ে কিছু করতে পারবে না। হাওয়া আলাইহিস সালামের সহযোগিতা তুমি কেন নেওয়াইলা? এরকম যুক্তি কিন্তু আদম আলাইহিস সালামও দিতে পারতেন। কথা ঠিক না? ঠিক না বাবা, যুক্তি দেওয়াটা মুমিনের চরিত্র না। আদম আলাইহিস সালাম চিন্তা করছেন, আমার মাওলাই কেন বানাইছেন, আমার মাওলাই ভালো জানেন, আমার সেটা জানার কোনো দরকার নাই। আমাকে তো মাওলাই খাইতে নিষেধ করছে, আমি কেন খাইছি? এইটাই হলো আমার ভুল, এইটাই হলো আমার দোষ। সাথে সাথে মাথা নত করিয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কইলা মাথা নত করিয়া যখন তওবা শুরু করিয়া দিয়েছে, আমার মাওলা জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া নবিউল্লাহ সফিউল্লাহ সম্মানিত করিয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে আমাদের চলার পথে অনেক ভুল হইলে আমার মাওলা জানেন। নেসিয়ান থেকে ইনসান, ভুলের মধ্যে কোনো মানুষ নাই। আমার মাওলা লোক গেছে, আমার কাছে খবরদার যত ক্ষুধা লাগুক চুরি করিস না।
আমার মাওলা রাখতেছে খবরদার অন্যায় ভাবে কারো উপরে আঘাত করিস না। আমার মাওলার বুদ্ধি দিয়েছে খবরদার এই বুদ্ধি দিয়ে কারো ক্ষতি করিস না, ষড়যন্ত্র করিস না। কথা ঠিক না বেশি? আমার মাওলার শাহওয়াত দিয়েছে বলতে খবরদার জেনাবে বিচার করিস না। ভাইরা সবই আমার মাওলায় দিয়েছেন। যদি কোনো খবি এই যুক্তি দেয় আল্লাহ তুমি রাখবে, সেই জন্যই আমি মানুষের মাথায় বাড়ি দিছি। তুমি আমাকে বুদ্ধি দিয়েছো, এই বুদ্ধি দিয়ে ক্রিমিনালি করছি। জোরে কান নাউযুবিল্লাহ। তুমি আমাকে ক্ষুধা যত শাহওয়াত দিয়েছো, এই জন্যই আমি চুরি করছি, অপরাধ করছি, জেনাবে বিচার করছি। আমার দোষটার দোষ হইল তোমার। জোরে কান নাউযুবিল্লাহ। বাবা এইটাই হলো শয়তানের চরিত্র। কথা ঠিক না ঠিক? আমার মাওলা সব দেশে ঠিক আছে। যদি আমার মাওলা এগুলো না দিত এত পরীক্ষাই থাকতো না। তাহলে আবার পরীক্ষাটা কিসের? তাহলে তো সবাই ফেরেশতার মতো সোজা হইয়া চলতো। এইটাই তো পরীক্ষা। ক্ষমতা দেওয়া হয়েছে, বলা হয়েছে খবরদার ক্ষমতার অপব্যবহার করিস না। এইটা মানলাম কিনা এইটাই হইল পরীক্ষা। কথা ঠিক না বেশি? ঠিক না বেশি? বাবা সবই আমার মাওলায় গেছে। আবার আমার মাওলায় নিষেধ করছে খবরদার এইটা করিস না, ওইটা করিস না, এইভাবে চল, ওইভাবে চল। আমার মাওলায় জানে যতই চেষ্টা করুক তারপর আমার বান্দা বান্দির ভুল হইবে, ওদের গুনাহ হইবে। বাইরে আমাদের ভুল হইয়া যাইতে পারে, গুনাহ হইয়া যাইতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে দায়িত্ব হইল মাত্রটা কত করিয়া দেওয়া। মাওলার কাছে লজ্জিত হওয়া বলি বুঝি যাই না বুঝিয়া করছি, শয়তানের ধোঁকা করিয়া করছি, দলের মহাব্বতে করছি, দুনিয়ার মহাব্বতে করছি, ক্ষমতার মহাব্বতে করছি। আল্লাহ তোমার বিরুদ্ধে স্লোগান দিছি, তোমার নবীর বিরুদ্ধে স্লোগান দিছি। এমনকি তোমার নবীরে লুচ্চা লম্পট বলিয়া গালি দিয়েছে। আমার নবীর বাক্য চিত্র আঁকিয়া উলঙ্গ মহিলাদের সাথে বসাইয়া ওই সোনার মানুষটাকে বলে, তার বলে চরিত্র ভালো না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আসলে কিয়ামতের ভেতরে কি নিয়ে দাঁড়াবো চিন্তা করলে শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। আমাদের ইমানের কি অবস্থা, আমলের কি অবস্থা। ভাইয়া নিজে একটু ভালো আছি মনে করি সব ঠিক আছে, ওদিকে যে মা আল্লাহ রসুলের দাঁত ভাঙ্গার দিন পদদলিত হইতে আছে। আল্লাহ মহল্লা ইসলামকে সন্ত্রাসী ধর্ম বলিয়া গাড়ি যায়। ধরে কর নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ভাইরা কোরআন কারীমকে বলে লাল বই, সুন্নাত দিয়ে পিটকারি মারে, দাড়ির কারণে বাংলাদেশে চাকরি হয় না। ভাইরা বোরখা নিয়ে পিটকারি মারে, স্কুল কলেজ ইউনিভার্সিটি অনেক জায়গায় অন্যা পড়তেও দেয় না। ধরে কর নাউযুবিল্লাহ। আমি একটু ভালো আছি মনে করি সব ঠিক আছে। না খোদা না করতে কিয়ামতের ময়দানে যদি ধরিয়ে বসে আব্দুল করিম রহিমা খাতুন, হে আবুল খায়ের, তোর চোখের সামনে আমার দিন বিলীন হইয়া গেছে, তোর চোখের সামনে কুকুর আদর্শ বাস্তবায়ন হয়েছে। হে আব্দুল করিম আব্দুল রহিম, হে আবুল খায়ের, আমার দিন বাস্তবায়নের জন্য তুই কি চেষ্টা করছো? বাবা খোদা না কাজটা যদি মাওলা ধরিয়ে বসে জবাব দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। কথা ঠিক না বেশি? পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, ইমান ঠিক করো, খাঁটি মুসলমান হইয়া কবরে রওনা করো। কারণ এই কবরে কোনো পরিচয় দিয়া সামনে যাওয়া যাবে না। মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, পীরগিরি, মুরিদগিরি সব কিছু কিন্তু চক্ষু বোঝার সঙ্গে সঙ্গে শেষ। কবরে কিন্তু জিজ্ঞাসা করবে না তুমি কোন পীরের মুরিদ ছিলা, কোন এলাকার পীর ছিলা, কোন মাদ্রাসায় কিতাব পড়াইছো, কোন ওস্তাদের ছাত্র হইছো, এটা কিন্তু কবরে দেখবে না বাবা।
কবরে দেখবে ইমান ঠিক আছে কিনা, আমল ঠিক আছে কিনা। কথা ঠিক না বেরি? ঠিক না বেরি? কাজী বাবা ইমান আমল ঠিক না করিয়া কবরে যাইও না। খোদা না খাস্তা যদি ইমান আমল ঠিক না করিয়া কবরের ভিতরে যায়, আমার মাওলা ডাক দিয়া বলবেন, এই ফেরেশতারা, আমার এক বান্দা, সে অকৃতজ্ঞ বান্দা, আমার দুশ্মনী করছে, আমার নবীর দুশ্মনী করছে, ওই কবরটার ভিতরে জাহান্নামের আগুন দিয়ে ভরিয়া দে। করে নাউযুবিল্লাহ। কবরের মাটি দুই পাশ থেকে চাপ মার। ও বুঝুক কোন জায়গায় আসছে। চাপের জোরে দুই কান পাইয়া পাথরের ঘাটি, এক পাথরে এক অপর পাথরে ঢুকিয়া যাইবে। আল্লাহ ভাইয়া, দুইজন আন্দা পয়লা ফেরেশতা গুর্জ দিয়া পিটান শুরু করবে। জোরে কান নাউযুবিল্লাহ। একটা না দুইটা না, 99টা সাবধানতা কবরের ভিতরে আটকে পড়িয়া যাইবে। বাবা, এক সেকেন্ডের আঘাত সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। ভাইয়া, কত দুর্ঘটনা দুনিয়ার ভিতরে মাওলা দেখাইতে আছে। কথা ঠিক না বেশি? কবরে যে একটা কিছু হবে তার নমুনাও কিন্তু আমার মাওলা দুনিয়া দেখাইতে আছে। কত কবরে লাশ সাজা পাওয়া যায়, ইমানদার নেককার পরহেজগার ছাড়া পাওয়া যায় না। এরকম ভাইয়া চরমনের মুজাহিদের পরিচয় বাড়ি কত ভারী সব নাই। আল্লাহ ভাই, কয়েকদিন আগে বরগুনায় এক চরমনের মুজাহিদ ভাইয়া 4 বছর পরে কবর ভাঙিয়ে গেছে। দেখে ভিতরে কাপড়ের কাপড় সহ লাশ। আমাদেরকে তুমি বোঝার তৌফিক দিয়া দাও। ভাইয়া, কবরের একটা কিছু হবে তার নমুনা দুনিয়ার বসে মাথায় দেখাইতে আছে। ভাইয়া, এবার মাহফিলে একটা ঘটনা দেখলাম। ভাইয়া, এবার চরমনে মাহফিলে 13 জন মানুষকে জানাজা থেকে দিতেছি। ওরা তুমি তাদেরকে মাফ করিও। ভাইয়া, যুবক যশোর থেকে আসছে। সাঁতার জানে না, ট্রলারে আসছে, বরিশাল যাইবে। মোনাজাতের পর ভিড়ে এক ট্রলার আর এক ট্রলারে যখন ধাক্কা মারছে, ভাইয়া ওই যুবক আল্লাহ আসলে হায়াত হইলে শেষ। ওর পড়ারও কথা না, ভাইয়া মারা যাওয়ার কথা না। যখন ট্রলারে ধাক্কা দিয়েছে, আতঙ্কিত হইয়া ভাইয়া কালেমা পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়িয়া মনে হয় রেডি হইয়া ওই পুকুরবাইয়া নদীর ভিতরে লাফ মারছে। লাফ মারার পরে ওই ছেলেটার ওঠে নাই, সাথীদের কোনো খবর নাই। কয়েক ঘন্টা পরে তালাশ করছে, তাকে সাথী নাই। ভাইয়া 2-3 দিন পরে লাশ ভাসিয়া উঠছে। আল্লাহ, বরিশাল থানায় খবর দিলাম, পুলিশ আসলো। আসার পরে ভাইয়া তার ময়না তদন্ত সুরাঠাল চলতে আছে। সব কিছু সুরাঠাল করার পরে এখন পায়খানার রাস্তা দেখবে। পুলিশের নিয়ম অনুযায়ী পায়খানার রাস্তা দেখবে। ওই আরেক পুলিশ বলে, ভাই আপনি কি দেখেন না এই 3 দিন 3.5 দিন পানির ভিতরে লোকটা ভাসছে, কত তুফানে বাড়ি গেছে, কিন্তু আদর কাকুর উপরে ওঠে না। এই লোকটা এখন মানুষের সাথে উল্লঙ্ঘ করে তুমি আমাদেরকে মাফ করিয়া বলো। আরেক হসপিটালের ভিতরে সাকরাতুল মউত শুরু হয়ে গেছে। মাওলাটা ধরে কাঁদবে আর বলে, মালিক তুমি কি দেখো না আমার বউয়াতে এত কষ্ট হয়, তুমি কি দেখো না? ডাক্তার থেকে বলতো না, ডাক্তার আমার চিকিৎসার কোনো দরকার নাই, আমার ডাক চলিয়ে আসে, আমাকে রাখা যাবে না। সুবহানাল্লাহ।
এরকম কথা বলতেছে, মাওলা তুমি কি দেখো না আমার এত কষ্ট হইতেছে? বলি মাওলা এত কষ্ট তুমি কি দেখো না? দুই তিনবার এই কথা বলার পরে জবানটা চালু হয়ে গেছে, মাওলার দিকে শুরু করিয়া গেছে, চেহারা আস্তে আস্তে স্বাভাবিক হইতে আছে। ভাইরা মনে হয় যেন আর কোনো কষ্ট নাই, কিছু নাই। ভাইরা মৃত্যুর আগে আগে জিকির করতে করতে মুখের ভিতরে গোলাপের মতো একটা হাসি পড়িয়া ডাক্তার মহাজন সব বর্ণনা করতে আছে, শুকিয়ে পশম দাঁড়িয়ে গেছে। আল্লাহকে বোঝার তৌফিক দিয়া দাও, আমাদেরকে তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। আল্লাহ ভাইয়া লড়াইয়ে গেছিলাম একবার মাহফিলে, এলাকার লোকজন এসে বলে হুজুর এই মাহফিলের ইতিহাস জানেন নাকি? বললাম না ভাই আমি জানি না। বলে হুজুর এখানে আপনার আব্বা জানু আসছিলেন, অনেক ওলামায়ে কেরাম এখানে আসছেন। এই এলাকায় একটা লোক ছিল দেলোয়ার হোসেন শরীফ নাম। ওই লোকটা এত খবিস এত বদকার, এমন কোনো খারাপ কাজ নাই যে করতো না। হুজুর আর মৌবতের পরে চেহারাটা বিকৃত হয়ে গেছে, চেহারার দিকে তাকাতে পারে না, জিব্বাটা বাহির হয়ে গেছে, চক্ষুটা উল্টে গেছে, দুর্গন্ধে ঘরের ভিতরে ঢোকা যায় না। জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু আত্মীয় স্বজন কি করবে? গোসল করাইয়া কাফনের কাফন পরাইয়া মসজিদের সামনে জানাজা করাইয়া যখন কবরের স্থানে ছাড়িয়া দিল, কবরের পাশে গিয়ে খাটটা রাখছে, মানুষ কবরের ভিতরে নামবে, ঠিক সেই মুহূর্তে দেখে কবরের ভিতরে কতগুলো অচেনা সাপ আলা লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে। ভয়ঙ্কর চেহারা সাপ, কেউ কোনোদিন দেখে না। দেখার পরে সবাই শিক্ষক দিয়ে ঘর থেকে ভাগিয়ে গেছে। আত্মীয় স্বজন কি করবে? কোনো মতে খাটটা ওখান থেকে সরাইয়া আনছে। কেউ ব্যাখ্যা দিল ওখানে মনে হয় সাপের চালা আছে, ওই জায়গায় বাদ দিয়ে আরেক জায়গায় কবর খোঁজো। বলে হুজুর এখন এই মাহফিলের পাশে যে গোরস্থান দেখেন ওই জায়গায় কবর খোঁজা হয়েছে। যারা ভাইয়া যাদের ভিতরে মাওলার ভয় আছে তারা তো ঘটনা বুঝছে, কেউ ধারে কাছে ভয়ে যায় না। আত্মীয় স্বজন কি করবে? তারাও এখন কবরের ভিতরে ভয়ে নামে না। কোন মতে গামছা দিয়া তাহলে কবরের ভিতরে রাখিয়া একজন আরেকজনকে বলে তাড়াতাড়ি বাঁশ দাও, কেউ বলে হোগলা দাও, কেউ বলে বরফ দাও। তারা ঘুরা করিয়ে কবর ঢাকা শুরু করছে, না জানি কোন আবার কইলা ঘটনা ঘটে। এই ভয়ে সবাই অস্থির। ভাইয়া মাওলার কি কুদরত! ওই লোক বলতেছে হুজুর আল্লাহর কি খেলা, কবর কেউ আর যেতে পারে না। কবরটা চতুর্পাশ থেকে ঝুর ঝুর করিয়া ভাঙে একটা সাহাবাড়ি হয়ে গেছে। কবরে চালি যেতে পারে না। হুজুরের পর থেকে কবরস্থানের পাশে আর গরু ছাগল বান্ধা যাইতো না, সব রশি সিটা সিট মারিয়া পাগলের মতো দৌড় মারত। এলাকার বিষয়ে যখন এই আওয়াজ ছড়াইয়ে পড়ছে, ভয়ে মানুষ এই কবরস্থানের পাশ দিয়ে হাঁটতো না। অনেকে যখন একা একা হাঁটতো, হঠাৎ কবরের ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে আওয়াজ, যার কানের ভিতরে আওয়াজ যাইতো, ঘুমাইতে পারতো না, পাগলের মতো ছটফট করতো। এলাকার ভিতরে একান্ত ছড়াইয়ে পড়ছে। আমরা কি করবো? তাড়াতাড়ি এখানে দোয়ার মাহফিলের আয়োজন করলাম। বিভিন্ন ওলামায়ে কেরাম আসতেছেন। আজকে 13 বছর যাবত এখানে মাহফিল হইতে আছে। সুবহানাল্লাহ। এখানে আপনার আব্বা রাহমাতুল্লাহ আসছেন, দোয়া করছেন, অনেক আল্লাহর কুতুবরা এখানে আসবে। হুজুর এখন আর গরু ছাগল বাংলার আগের মতো সম্পর্ক হবে না। বাবা কি বলবো, বুঝাইয়া বলার ক্ষমতা আমার নাই। বাবা তুমি সকলে ভুল দিয়া দাও, তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। কাজী ভাইরা হিসাব নিকাশ না মিলাইয়া কবরে যাইও না। পায়ে হাত দিয়া বলিয়া গেলাম বাবা, কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না। কাজী ভাইরা প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। আমার মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেন। প্রত্যেকের জন্য দিল খুলে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন।